আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রমাদানুল কারীমের শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেককেই। শুরু করছি রমাদানুল কারীমের মাসআলা মাসাল নিয়ে আপনাদের প্রিয় আয়োজনটি। অনেক অনেক প্রশ্ন আপনারা পাঠান আমাদেরকে, আমরা চেষ্টা করি সকল প্রশ্নের শরিয়া ভিত্তিক উত্তর প্রদান করার জন্য ইনশাআল্লাহ তাআলা। সেই ধারাবাহিকতায় আজকে অনেকগুলো প্রশ্ন আপনারা পাঠিয়েছেন, আমরা চেষ্টা করব আপনাদের কাছে যথাযথ উত্তর তুলে ধরার জন্য। আমরা আজকে কিছু নির্বাচিত প্রশ্ন নিয়ে কথা বলতে চাই। প্রথম প্রশ্নটি হলো, ইচ্ছাকৃতভাবে একটি রোজা ভাঙলে ইসলামে এর বিধান কি? কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একটি রোজা ভাঙে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 61টি রোজা ভাঙার আদেশ দিয়েছেন। 61টি মানে হলো কাফফারা হলো 60টি, আর অতিরিক্ত একটি হলো যে রোজাটা সে ভেঙেছে। এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্ন, কেন 60টি রোজা রাখার পরামর্শ দেওয়া হয়েছে? আমি বলবো এটা হলো শাস্তি, এটা হলো পানিশমেন্ট। তাও তো হলো দুনিয়ার ইবাদতকে বিনষ্ট করাটা আমি দুনিয়াতেই কাফফারা করতে পারছি, আখিরাতে যেতে হচ্ছে না। মানে আখিরাতের শাস্তি আল্লাহ তাআলা ক্ষমা করবেন হয়তো আমাকে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য এই 60টি রোজা রাখা, এটা হলো রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন। যত কষ্ট হোক কোনো রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙা যাবে না। কেউ যদি ভাঙে, পানিশমেন্ট হলো একেবারে 60টি রোজা রাখতে হবে। 59টি রোজা রাখার পরেও যদি কেউ ছেড়ে দেয়, আবার 60টি রোজা রাখতে হবে। মূল কথা হলো কেউ যেন সুস্থ মস্তিষ্কের অধিকারে কোনো মানুষ যেন কোনো অবস্থায় ইচ্ছাকৃতভাবে রোজা না ভাঙে, আল্লাহ তাওফিক দান করেন। পরের প্রশ্ন, কেউ যদি শারীরিকভাবে ধারাবাহিক 60টি রোজা রাখতে অক্ষম হয়, বিকল্প কি? আসলে কেউ যদি শারীরিকভাবে 60টি দূরের কথা একটি রোজা রাখতে অক্ষম হয়, ইসলাম তাকে বলেছে সে ফিদিয়া প্রদান করবে। আর কেউ যদি যে একটি রোজা রাখতে অক্ষম, সে 60টি রোজা রাখতে অক্ষম। যে একটি রোজা রাখতে সক্ষম, সে 60টি রোজা রাখতে সক্ষম। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি এমন অসুস্থ হয় যে সে 60টি রোজা রাখতে পারছে না, অসুস্থ, সে ফিদিয়া প্রদান করবে। সেই পদ্ধতিও ইসলাম তার জন্য রেখেছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তির জন্য কাফফারার সহজ উপায় এবং নিয়মাবলী কি? বৃদ্ধ এবং অসুস্থ ওই ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি দিনে দিনে নুজ্জ হয়ে আসছেন, অসুস্থ ওই ব্যক্তি যিনি পরে আর সুস্থ হবেন না, এমন ব্যক্তি ফিদিয়া প্রদান করবেন। ইসলামে ফিদিয়া প্রদানের ব্যবস্থা আছে। নামাজের জন্য প্রদান করতে পারেন, রোজার জন্য প্রদান করতে পারেন। জাযাকাল্লাহ খাইর। এবারের প্রশ্ন হলো, ফিদিয়া এবং কাফফারার পার্থক্য কি? কিভাবে, কোন প্রেক্ষিতে এটি প্রযোজ্য? চমৎকার প্রশ্ন। সুস্থ ব্যক্তি রোজা ভেঙে ফেলেছেন, তিনি কাফফারা আদায় করবেন। অসুস্থ ব্যক্তি রোজা রাখতে পারেন নাই এবং তার সুস্থ সম্ভাবনা নেই, তিনি ফিদিয়া প্রদান করবেন। এটা হলো বিষয়। পরের প্রশ্ন, কোনো ব্যক্তি কাজা রোজা ভেঙে ফেললে সে রোজার কাজা করলেই হবে নাকি কাফফারাও প্রদান করতে হবে? সুস্থ ব্যক্তি যদি রোজা ভেঙে ফেলেন তাহলে তাকে কাজাও করতে হবে, কাফফারাও দিতে হবে। অসুস্থ ব্যক্তি যদি রোজা ভেঙে ফেলেন আর তিনি যদি এই রোজা কাফফারা করার মতো শারীরিক শক্তি না থাকে, কেবলমাত্র তিনি ফিদিয়া প্রদান করবেন। সর্বশেষ প্রশ্ন হলো, ফিদিয়া কাকে বলে, কাফফারা কাকে বলে? কাফফারা হলো এক রোজার পরিবর্তে 61টি রোজা রাখা। 60টি রোজা কাফফারা, আর একটি হলো অরিজিনাল রোজা। তো 61টি রোজা রাখা, এটা হলো কাফফারা। ফিদিয়া হলো একটি রোজার পরিবর্তে একজন মিসকিন ব্যক্তিকে, দরিদ্র ব্যক্তিকে 2 বেলা খাবার অথবা সমমূল্যের টাকা প্রদান করা। একজন ব্যক্তিকে 2 বেলা খাবার অথবা সমমূল্যের টাকা প্রদান করা, এর নাম হলো ফিদিয়া। তো একটি রোজার পরিবর্তে একজন ব্যক্তিকে 60 বেলার খাবার দিতে হবে অথবা 60 জন ব্যক্তিকে 1 বেলার খাবার দিতে হবে। এটা হলো ফিদিয়া। আর যিনি সুস্থ আছেন তিনি নিজেই তার কাফফারা আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাফফারা থেকে হেফাজত করুন, প্রত্যেকটা রোজা যেন আমরা রাখতে পারি সেই তাওফিক দান করুন, সেই মনোবল, সেই শক্তিবল, ইমানি বল আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।